গেছিলাম, আয়ুষ্মানকে দুধ দিতে দেবো, দুধটা বসিয়ে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন আমাদের ঘর থেকে ব্লগটা শুরু করলাম। দেখো কত বড় জানলাটা হয়েছে, বলছিলাম এই দেওয়াল জোড়া জানলাটা হবে, মানে এই ছাদ থেকে এন্ট্রি হচ্ছে তার ঠিক উল্টো দিকে। এই এখানটা বলো তো, এখানটা ভাবছি ওই যে সোফা কাম বেড যেটা একটু নিচু করে রাখে ওইটা রাখবো। আর এখান থেকে তো মেট্রো যায়, শুধু মেট্রোই দেখা যাবে, আর সব বাড়িঘর। মাঠ আছে ওদিকে, কিন্তু মাঠটা দেখা যাবে না, এই স্কুলটা গার্ড হয়ে যাচ্ছে। তবুও খোলামেলা, প্রচুর খোলামেলা। এই দিকটা যে জানলাটা ছিল কিচেনে যাওয়ার জন্য, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই কর্নারটাতে ভাবছি ডাইনিং টেবিল রাখবো। শোনো না, ভ্যানকে ফোন করো আজকে, ওগুলো যেন তুলে নিয়ে ঢুকিয়ে দেয়। বসে গেছে কাজ করতে। তো যেহেতু এখন উইন্টার ভ্যাকেশন চলছে, ক্রিসমাস নিউ ইয়ার এই পর্যন্ত তো ছুটি থাকবেই, তাই একটু ঢিমে তালেই সকালটা শুরু হয়। তাও খুব দেরি করে আমি কোনো দিন শুরু হয় না যে বেলা অবধি আমি শুয়ে থাকলাম। আমি যদিও অনেক রাতে ঘুমোই, এডিটিং পুরো কমপ্লিটও করতে পারি না, কারণ ওই রাতটুকু থাকে না আমার একটু নিজের মতন করে ফোন দেখার সময় থাকে। অনেকের ভ্লগ দেখি, যাদের থেকে আমি অনেক কিছু শিখি, তারপর অনেক কিছু রেসিপি দেখি। তোমরা আমাকে জিজ্ঞেস করো না যে আমি কাদের ভ্লগ দেখি, এখানে না সেই মানে নামগুলো মেনশন করা যায় না, জানো তো, সেই জায়গাটা ব্লক করে দেয়। আমি আগে করে দেখেছি, ওই জায়গাগুলো কাট হয়ে যায়, তো সেই জন্য আমি মেনশন করি না। আমি যারা খুব ভালো কাজ দেখায়, এবং মানে শুধুমাত্র কাজ নয়, যারা প্রচুর ডিভোটি, টাইম টু টাইম মেনশন করে করে ভোরবেলা ওঠে এবং শুধু ঘরের কাজ দেখায়, সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আর এখানে আয়ুষ্মান এখনও ঘুমোচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। স্কুল না থাকলে না যে খুব একদম আহামরি পড়াশোনা করবে তা না, বেলা অবধি ঘুমোবে, 10:30 11টার সময় ঘুম থেকে উঠবে। আর কিছু বলি না, এমনিতে ওদের এত হেকটিক শিডিউল থাকে না, আমাদের মতন তো সেই বিকেলবেলা পায় না। আমাদের সময় একটা বিকেল ছিল, যেই সময় আমরা খেলতে বেরোতাম বন্ধুরা। ওদের তো বিকেল বলে কিছুই নেই, স্কুল থেকে এলো হয়তো ঘুমিয়েই পড়লো, উঠতে না উঠতেই পড়তে যাওয়ার তাড়া থাকে। তো সেই জন্য যেদিন ছুটি ছাড়া থাকে একটু ভালো করে ঘুমোতে সুযোগ দিই। আর এখন তো সারাদিনে যে কতবার আমার ঘর ঝাড় দিতে হচ্ছে, বারে বারে ছাদে যেতে হচ্ছে। আমি গতকালই তোমাদের বলছিলাম না, আশিস না খুব মানে টেনশন নিয়ে নিচ্ছে, চাপ নিয়ে নিচ্ছে, ওর একার ওপর না এত প্রেশার পড়ে যাচ্ছিল, ওই জন্য আমাকে একটু অ্যাক্টিভ হতে হয়েছে। তো গতকাল না আজকেই আমি সমাধির কমেন্টটা দেখলাম, তুমি বলেছো আমি যেন আশিসের পাশে থাকি। আমি সব সময় এখনও, ওর থেকে আমি বয়সে অনেকটা ছোটো, বিশ্বাস করবে না, তবুও ওর বয়স আন্দাজে ম্যাচিউরিটি কম বলবো না, একটু সরল সাদা সিধা, তো তোমরা হয়তো ওকে দেখে বুঝতে পারো। তো যার ফলে কি ও না অনেক জায়গা থেকে ঠকে যায়, তো সেই জন্য ঠকে গেলেও আমি ওকে ভরসা দিই, ঠিক আছে কি আছে, গেছে তো কি হয়েছে, তোমার কাছে ভগবান দেখবে, তোমার কাছে 10 টাকা গেছে তো তোমার দেখবে 100 টাকা চলে আসবে, এই যে ওকে ভরসাগুলো দিই, তাতে মনে অনেকটা জোর পায়। আমি উল্টে যদি ওকে দোষারোপ করতাম তাহলে ও অনেকটা ভেঙে পড়তো আরও, যে কেন তোমাকে আমি সত্যি ওকে বারণ করি যে এই জায়গায় তুমি কিন্তু করো না, এই জায়গায় ইনভেস্ট করো না, তুমি রিটার্ন কিছু পাবে না, কিন্তু ও শোনে না। তো যার ফলে এটা হয়। আর যখন ওরকম করে ফেলে তখন ওকে আমি ভরসা দিই, তখন আর ওটা নিয়ে আমি ওর সাথে কোনো রকম মানে ঝামেলা করি না, তাতেও আরও ভেঙে পড়বে। তো মালাই দেখেছো তো আরও কত জমে গেছে এখন। আর শোনো, মালাই না আমাকে জিজ্ঞেস করছিলে ভালো কিভাবে থাকে, অনেকে টক হয়ে যায়, কখনো টক হবে না, মাস ভালো থাকবে যদি ফ্রিজারে রাখো, মানে ডিপ ফ্রিজে রাখো। ফ্রিজারে রাখলে কখনো মালাই নষ্ট হবে না। 5 মাস 6 মাস পরেও আমি মালাই বানিয়েছি, মানে ঘি বানিয়েছি। তো এইটা একদম ভরে গেছে, আমাকে এর মধ্যেই বানাতে হবে। আর একটা টিফিন বক্স আছে, সেখানেও মালাই আছে, মানে মোটামুটি আমার অনেকটা এবারে ঘি হয়ে যাবে।
অনেকেই হয়তো জিজ্ঞেস করবে কোন দুধ থেকে এতটা মালাই বেরোয়, সেটা হচ্ছে আমুল গোল্ড। এবারে কি করে দুধ থেকে বেশি পরিমাণে মালাই পাবে সেটাও বলে দিচ্ছি। রাতে দুধটা ফোটাবে বা যে কোনো সময় দুধটা ফোটালে, 1 প্যাকেট ফোটালে 1/2 লিটারের, এবার সেটা নিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করবে না, সেটাকে ফ্রিজে ঠান্ডা হলে এবার ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রেখে দিলে কি দেখবে যখন বার করছো অনেকটা মোটা ঘন মালাই পেয়ে যাবে। তো আজকের সকালের খাবারে মানে জলখাবারে রেখেছি হচ্ছে রুটি আর আমাদের জন্য চা, আর আয়ুষ্মানকে দেবো দুধ রুটি। ও এখনও তো ঘুমোচ্ছে, কারণ এখন ওই যে বললাম না, মানে আমাকে একটু ওপরে গিয়ে সমস্ত কাজগুলোকে গুছিয়ে দিতে হবে। বাইরের সমস্ত আমাদের এসিগুলো ছাদে পড়ে রয়েছে, ছড়িয়ে মানে রাখা রয়েছে। এই দিকের ঘরটা যখন হয়ে গেছে আমি লোক ডাকিয়েছি, তো বলেছি যে ভেতরটা পরিষ্কার করে ঘরগুলোকে যেন এসিগুলোকে শিফট করে দেয়। তাহলে কি শুধু তো আমার মানে ব্যাপার নয়, এখানে আমার যা শাশুড়ি ওদের জামা কাপড় মেলাতে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটা দিক অন্তত ক্লিয়ার করে দিলে ওরা জামা কাপড়টা ঠিকঠাকভাবে মেলতে পারবে। এবার দেখো মানুষ যখন কাজে সকালের কাজে বা কোনো কিছুতে একটু অসুবিধা ফেস করেন এবং সেটা যদি দীর্ঘদিন ধরে চলে, এটা তো একটা লং টার্মের কাজ, তখন মানুষের মনে একটা রাগ হওয়াটা স্বাভাবিক। হয়তো আমার হলে আমারও হতো। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের সংসারে মানিয়ে চলতে গেলে বুঝে চলতেই হবে। আমি যদি এখন রেগে যাই, কেন একটু মানাতে পারছো না, কয়েকটা দিনের তো ব্যাপার, কিন্তু সেটা করলে হয় না। আমার জন্য মানুষের কেন সমস্যা হবে? তো আমি এই কথাগুলো তোমাদেরকে বন্ধুরা যেরকম গল্পের ছলে বলে আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করি, নাহলে এই সাধারণ কাজগুলো সব মানুষই জানে। তো এখন চা করব। তো রাতেই সমস্ত বাসনগুলো গামলাতে ধোয়া ছিল, ওখান থেকে নিয়ে এলাম, চা বসিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে আমি রুটি দিয়ে চা খেয়েই নিই, কিন্তু সব সময় এখন খাই না। এখন রুটির সাথে তরকারি, কোনো একটা ভাজা বা চিড়ের পোলাও তো ভীষণ এখন আমার ঘরে হচ্ছে। তার উপরে শীতকালে লুচি পরোটা হয়ই, কিন্তু আমি খুব বেশি সেটা ঘরে করবার চেষ্টা, মানে ঘরে কেন, আমি বাইরের খাবার তো আনিই না, ঘরেও খুব একটা এখন করি না, কারণ হজমের একটু সমস্যা হবেই এই শীতকালে, আর প্রচুর জল খেতে হবে এখন। তো ওই জন্য আমি বোতল সবসময় রান্নাঘরে একটা জলের বোতল রেখেই দিয়ে আস্তে আস্তে জলটা খাই। আর এখানে একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। আদা দিই না, আমার আদা দিয়ে চা একদম ভালো লাগে না। যখন খুব ঠান্ডা লাগে, গলা ব্যথা হয়, তখন আদা, গোলমরিচ, এলাচ সব দিয়ে, তেজপাতা একসাথে দিয়ে তখন খাই, তখন বেশ আরাম হয় গলায়। তো ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর দেখি একটু ছাদে গিয়ে যে কি কাজ হচ্ছে। আর দেখবে আমার নাকের এখানে দেখো 2-3 দিন ধরে বিষাক্ত ব্যথা ছিল, বিষাক্ত ব্যথা। মানে আমি ভাবছি কি, মানে বাইরের থেকে এরকম হাত দেওয়া যাচ্ছিল না, তাই ভাবছি কি যে ফোড়া হবে হয়তো ভেতর দিয়ে, মানে ভেতরে হয়তো কিছু ফোড়া হয়েছে। তারপরে আজকে দেখছি এরকম নিচের দিক দিয়ে না এরকম ছোট্ট মতন একটা সাদা হোয়াইট হেডস হয়ে গেছে পুরো। আর মানে প্রচণ্ড আজকে ব্যথাটা কম। আর এই ব্যথার জন্য না এইসব চোখ টোকে পুরো ব্যথা করছিল, এইসব দিক দিয়ে ব্যথা করছিল, এত বিষ ব্যথা ছিল। এখন একটু ঠিক আছে। যাই একটু ছাদে দেখে আসি। আজকে বাইরে যে এসিগুলো ছিল, এসিগুলোকে সব ভেতরে ঢোকানো হয়েছে। আমাকে না মানে খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে, জানো তো। আমার হাজব্যান্ড না ভীষণ নার্ভাস হয়ে যায়, দেখায় বিশাল স্ট্রং, খুব ইয়ে হয়ে যায়। তো আমার এই বড় জানলাটার আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানিও। আর একটু নিচ করে কাটিয়ে নিলে ভালো হতো, ওটা আমার মাথা থেকেই একদম বেরিয়ে গেছিলো। যাই হোক, কেমন হয়েছে কিন্তু জানিও। আজকে বাথরুমের জায়গাটা ভাঙাভাঙি হয়ে গেল, ওইখানটা পুরো ক্লিয়ার হলো, কারণ এরপরে বাথরুমটা তৈরি হবে। আর ভেতরের কাজ তো চলছেই। তারপরে রান্নাঘরের ওদিকে এক্সস্ট মানে আর কি চিমনি লাগাবার যে হোল, সেটা কাটা হচ্ছে। আর ভেতরে তো দেখালাম সকালবেলা তোমাদের, মানে আমি এখন কি বলতো নিচে যাচ্ছি, ওই জন্য রুটি চা এটাই ব্রেকফাস্ট করে নিলাম। আয়ুষ্মানকে দুধ রুটি দেবো, দুধটা বসিয়ে এসেছি। আজকে হয়েছিল রে, যদি না ভিডিওটা স্টার্ট করতাম। দেখেছে এই যে ওয়াইপগুলোর ইয়েটা, মানে একবারে টেনে নেবে না, যতটা সম্ভব চলে আসবে, মানে যতটা ওর ক্যাপাসিটি। এই জন্য আমি ওয়াইপটা
আজ না, সেই ইউটিউব করবার আগে থেকে, মানে প্রথম যদি আমার ব্লগ দেখো তখনও দেখবে আমি এই ওয়াইপার ব্যবহার করি। তখন সবাই বলতে এগুলো কোথা থেকে কিনেছো, তখন এতটা প্রচলন ছিল না। আমি ওই হিন্দি ব্লগগুলো দেখে দেখেই জেনেছিলাম। এখন তো মোটামুটি সবাই কেনে, বুঝে গেছে, মানে এর একবার যে ব্যবহার করবে সে বুঝে যাবে এটা কতটা উপকারী। খাটনি কম, না হলে ওই তেলচিটা যা হয় ন্যাকড়া চোকড়া, বাবা। আয়ুষ্মানকে দুধ রুটি দিয়ে দেবো, একটু দুধটা ঠান্ডা হোক। বাবাই দুধটা গরম আছে, একটু ঠান্ডা ঠান্ডা হোক, আমি আসছি ওপর থেকে। ওপর নিচ করছি, তারপরে এইগুলো সকালবেলা পরিষ্কার করলাম, মানে ঝাড় দিলাম, সিঁড়ি টিড়ি সব সকালবেলা। আর ওইখানে চেয়ারটা মায়না রেখেছিল, ওইটাকে একটুখানি দেখবে কি করেছি, দাঁড়াও। এই দেখো, এটা একটা ওই কি বলে, মানে এই সিলিন্ডার ঢাকা দেওয়ার, এর ভেতরে একটা গদি পেতেছি, এইটা নষ্ট হয়ে গেছে। এটাকে দিয়ে মানে দেখতে যাতে ভালো লাগে, এগুলোকে ঠিক করা হবে। এখানে পড়ে রয়েছে না, দেখতে বাজে লাগছে, তাই এটা রেখেছি আর কি, যাতে দেখতে কেউ উঠলে দেখতে যাতে বাজে না লাগে। পরিষ্কার লাগছে না এবার। আর উপরের সব দেখাচ্ছি, চলো কী কী করালাম। আমি না এগুলো উদ্যোগ করলে এই টেনশন মাথায় নিয়ে বসে থাকবে, ওই জন্য আমাকে উদ্যোগ করে এগুলো করতে হয়েছে আজকে। দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে সব এসি টেসিগুলো ছিল না, এসিগুলোকে সব ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এইদিকে তো ওপরে কাজ হয়ে গেছে, এখানে শুধু এখন গ্রিল বসবে, মানে জানলা হবে। রং টং তো এখন না, পরে হবে যখন আমাদের একসাথে হবে। এই এসি সব এর ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, না হলে বাইরেটা খুব বাজে লাগছিল। কোথায় কাজ করবে, রাখবে কোথায় জিনিস, এই ফাঁকা করিয়ে দিল। আর ওইখানে বেশ কিছু কাঁথা ছিল ওই ঘরটার মধ্যে, ওগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। আর এখানে অল্প অল্প করে বলেছি আবর্জনা যা যা আছে অল্প অল্প করে ওই ভ্যানে করে করে এক একদিন কিছু 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 করে পাঠিয়ে দিতে রাতের দিকে। এই এইটা প্লাস্টার হয়ে গেল পুরো। কি হয়েছে গো? হ্যাঁ এখন 11:02। এই যে আগে হোলটা করা হয়নি, ভুলে গেছিল, তাই এটাকে আবার করতে হচ্ছে। সুন্দর করে দিল, বোঝাই যাচ্ছে না। ভালো করে মুখটা দেখিয়ে দিও। এক নম্বর শান্তারা আছে আমাদের এলাকায়। কন্টাক্ট করতে হলে নাম্বার দিয়ে দেবো। ওরা উস্তাকে উস্তাটা দিয়েছি। তো এই দিকে যে বাথরুমটা ছিল না, তোমাদের হয়তো খেয়াল আছে, যখন আমি ঠাকুরের বাসন ধুতে আসতাম ট্যাঙ্কির সামনে, পেছন দিকে একটা বাথরুম ছিল যেটা ভাড়াটেরা ইউজ করতো। তো ওই বাথরুমটা ভেঙে দেওয়ার পরে এখানে অনেক ইট বেরিয়েছে, তো ইটগুলোকে রাখা হচ্ছে, আবার তো এক বাথরুম মানে গড়া হবে, সেখানে লেগে যাবে। আর এই যে দাদারা কাজ করছিল, শান্তারাজ আর কি, যারা ভাঙে, তো ওরা বেশ ভালো গুছিয়ে কাজ করছে। কিন্তু সব মানে যারা সবাই কাজ করে না, অত গুছিয়ে অত নিজের মতন করে করে না, ফলে কি কাজটা অনেক স্লো হয়ে যায়। এই দাদারা তো আজকে থেকে লেগেছে কাজে। আর এখানে না আজকে বিট বাটা করব, কালকেই মানে আমার রান্না হয়ে গেছে। তখন মৌমিতা নিয়োগী বলে আমার এক মানে সাবস্ক্রাইবার বান্ধবী আছে, সে আমাকে অনেক কমেন্ট করে, অনেক মানে একদম আপনজনের মতন। আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররাই আমার খুব আপনজন, তো বন্ধুর মতন আর কি, যেরকম আমি তোমাদের সাথে বন্ধুরা যেরকম হয় সেরকমই। তো ও আমাকে কালকে বলছে, পায়েল আমি যেহেতু বলছিলাম আগের দিন যখন বিট গাজরের তরকারি শেয়ার করছে, বিটটা খুব একটা ভালো লাগে না, তখনও এটা বলছিল। আমি ভাবছি কি কতটা আমাদের মনের মানে মিল বা টান, যে যেটা আমি বলি সেটা হয় কারোর বাড়িতে হচ্ছে, মানে যে রেসিপিটা দেখা সেটা হয় কারোর বাড়িতে হয়েছে বা হবে, বা সে কিছু একটা ওই নিয়ে বলবেই। এটা মানে আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মধ্যে।
তো যাই হোক, আমি চলো রেসিপিটা একবার শেয়ার করে নিই যারা জানো না। এখানে আমি একটু রসুন ফোড়ন দিলাম, বেশ 2-3টে কাঁচা লঙ্কা দিলাম ঝাল ঝাল দেখে, আর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে বেশ খানিকটা, আর একটা রসুন এখানে দিলাম, মনে হলো আর একটু রসুন দিলে টেস্ট হবে। আমি মোটামুটি ছোটো সাইজের 4-5টা মতন বিট ঘষে নিয়েছিলাম, মানে অনেকটাই বিট ছিল। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করব। আমি কিন্তু আবার এটাকে মিক্সিতে পেস্ট করব, হ্যাঁ। তো অনেকে এই পর্যায়েও খেয়ে নিতে পারো, মিক্সিতে পেস্ট না করে। দেখবে আমার না পুরো লাল শাকের মতন লাগে, এই অবস্থায় যদি খাই মনে হয় যেন লাল শাক খাচ্ছি, এত ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি করে করলে অসাধারণ লাগে। তো এটাকে আমি আবার একটু পেস্ট করব। পেস্ট করলে কি হবে, যে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে সব একসাথে পেস্ট হবে, তো ওটার স্বাদ না অনেকটা ওই যেরকম আমরা কোনো বাটা খাই, কোনো পাতা বাটা হোক, খাকরোল বাটা হোক, অনেকটা টেস্টটা ওই ধাঁচের আসে, কিছুটা, পুরোপুরি না, কিছুটা আসে। তো এটাকে এখন খুব ভালো করে ভেজে পরিমাণ মতন লবণ দিয়ে ঢেকে ঢেকে পুরোটাই রান্না করে নিয়েছিলাম। আর তার সাথে করেছিলাম হচ্ছে এই যে ডিমের কারি, অল্প করে, মানে একটু মাখা মাখা করে ডিমের ঝোলটা রেখেছি। আর তার সাথে কুমড়ো আর আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, ওটা কাঁচা তেল সর্ষে, মানে কাঁচা সর্ষের তেল নুন দিয়ে খেয়েছিলাম প্রথম পাতে। তারপরে বিট বাটা আর ডিমের ঝোল, মানে এই রান্না আর কি ঝটপট করে যেগুলো হয়। জলখাবারও তো দেখলে আজকে রুটি আর চা খেলাম। তো তারপরে আমি এখানে ওই বিট বাটাটা দিয়েছি, আবার সামান্য তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করেছি যতক্ষণ না এই কড়াইটা ছেড়ে আসছে। করে কখনো এইভাবে খেয়ে দেখো, যারা করোনি তোমরা বিটের মানে প্রেমে পড়ে যাবে। আর এই সময় খাওয়াটা খুব দরকার, কারণ মানে বলে বড়রা যে বিট খেলে খুব রক্ত পরিষ্কার হয়, খুব ভালো খাওয়া। এখানে বেশ কিছুটা চিনি অ্যাড করলাম আর কি, দিয়ে একটু মিষ্টি মিষ্টি যাতে হয়, বিট এমনি মিষ্টি, তাও একটা সুগারের একটা আলাদা মিষ্টতা থাকে। তো সেটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এটাকে সাইড, মানে একটা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম। এই যে দেখতে কিছুটা এরম হয়েছিল। এই সময় আয়ুষ্মানকে একটু খেতে দিয়েছিলাম, কিন্তু ও তো ঝাল বলে খুব একটা খেতে পারে না। আজকে আবার আমার বেরোনোরও আছে বিকেলবেলা। সবে খাওয়া হলো, এখন বাজে 3:45। স্নান করে পুজো টুজো করে তারপরে আশিসেরও একসাথে সবাই খেলাম। এখন এই সব থালাগুলো বেসিনে রেখে দেবো। খাওয়া উঠে গেছে যে যার মতন খেয়ে। এখন এই যে এগুলো পরিষ্কার করা বিরক্তির কাজ, তার উপর আবার বাসন ধো, সেটা এখন আমি ধোবো না। আজকে আবার ওর সাথে, ওর স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশন, 6টার সময় সবাই যাবে ভাগ্যিস। এই 4টে যদি বলতো, 4টে থেকেই প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, মানে 4টে থেকেই যেতে বলেছে, আমরা 6টা নাগাদ যাবো। ওর বন্ধুরা, বন্ধুর মায়েরা সবাই, ওইটাই প্ল্যান হয়েছে। ভালো লাগে না জানো তো, কোথাও এত কাজকর্ম সেরে না আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, কিন্তু ছেলেটার জন্য আমাকে বেরোতেই হবে একটু। হ্যাঁ তুই আর যাস না, তুই কি করতে পড়ে যাচ্ছিস। আর যে ইয়েটা বানিয়েছিলাম জলপাইয়ের আচারটা, আজকে একটা শিশি শেষ হয়ে গেল। রোজ ভাতের সাথে একটু করে খেতে খেতে খতম। আবার কি মজা, খেয়ে উঠে যায় হাত ধুয়ে। আমি ভাবি এটা আগে আমরা উঠে যেতাম, মা এঠো টেঠো মুছতো। একটু রেস্ট নেবই বাবা, একটু রেস্ট না নিলে আমি পারবো না। তো বিকেলে না আয়ুষ্মানের স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল। এই হচ্ছে আয়ুষ্মানের স্কুল। আমি পুরোটা দেখা যাবে, এখন ওখানে না মোবাইলে ক্যামেরায় ভিডিও করতে খুব বারণ করে আর কি, তো খুব বেশি এখানে ডিটেলে করিনি। আর গান চলছিল, তো তাও যতটা পারলাম ডেকোরেশনটা তোমাদের একটু দেখাবার চেষ্টা করলাম। কি অসাধারণ যে সবাই পারফর্ম করেছে, বলার মতন না। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থেকো, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকের মতন টাটা।